আমার নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয় কেমনি, তাকে জামিনের ব্যবস্থা করে দাও। আমি স্যার কি বলেন, কবি তাকে নিয়ে আমরা খেলতেছি। আমি আপনারা খেলবে, ওই আপনাকে নিয়ে খেলবে, জামিন টামিন ব্যাপারে আমি কিছু করতে পারবো না। আমি যখন পুলিশ কমিশনার তখন এই মন্ত্রী রহমান নিজামী, মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাদিকজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে, তখন আমাকে কতজনকে কীভাবে তিরস্কার করছে, কেন আমি গ্রেপ্তার করলাম, কার কথা গ্রেপ্তার করলো, কী জন্য করলাম, কেন করবো, আমি আওয়ামী লীগকে ধ্বংস করতে চাই, অতি উৎসাহী, নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যায়, এই অবস্থা ছিল। কিন্তু তখন যদি এদেরকে না গ্রেপ্তার করতাম, এরা পালিয়ে গিয়ে মক্কা শরীফে মক্কায় বসে বসে ক্যাম্প করতো, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, আর পাওয়া যেত না। কিন্তু আইনটাই তো ছিল ফল্ট। আইনটা আপনি তদন্ত করবেন, প্রতিবেদন দাখিল করবেন, ট্রাইব্যুনাল আপনাকে গ্রেপ্তার অর্ডার দিবে, তারপরে আপনি অ্যারেস্ট করবেন। ওরা কি বসে থাকবে? ওটাকে বসে থাকে এগুলি হয়? এরপরে আমি কামারুজ্জামান মোল্লা কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি। আমরা সেই চেতনা থেকে কাজ করছি, কিন্তু কম্প্রোমাইজটা আওয়ামী লীগের লোক প্রত্যেক জায়গায় জায়গায় করে, এগুলো আমি নিজেও দেখেছি। হেফাজতকে যখন 2013 সালে 5ই মেতে 5ই মে যখন হেফাজত বসে বলো সর্বসত্তরে, হেফাজতকে আমি ঢুকতে দিব না, আমরা ওদের ঢোকার কথা ছিল না, 6টা পয়েন্টে তারা অবস্থান নিবি, সেভাবে পারমিশন দিছে। কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে থেকে বসে ঢুকতে দাও। আমি বললাম যে স্যার ঢুকতে দাও, ঠিক হবে না, ওরা করে চলে যাবে। আসলো, ঢুকলো, তারা বসে পড়লো। এখন আমি পুলিশ কন্ট্রোল রুমে আইজি সাহেবকে নিয়ে গেলাম, তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে কি হবে, ওখানে শত শত লোক সময় দিয়ে যাবে। অনেক সরকারের শীর্ষস্থানে এরা বলছে না, ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যেতে বলছে, তোর ওখানে অভিযান করো না। আমি বলছি আর যাবে না, ওখানে তো রাত্রে ওদের তাড়াই দিতে হবে। রাত্রে না তাড়াই দিয়ে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কী হচ্ছে, বিভিন্ন রাতে খবর পাচ্ছে যে বিএনপি, জামাত, শিবির টিবির কী করবে তারা। আমি বলছি রাত্রে মধ্যে তাড়াই দিব। একমাত্র আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না, তারপর অপারেশন করা হয়েছে, তারপর রাজি হয়েছে। কাজে এই যে কম্প্রোমাইজ কারোর সাথে করবো কেন, আমরা রিকাউন্সিলিং কার সাথে করবো? রাজাকার আল বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড, এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার।